মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যদি কোনো অন্যায় নাই করে থাকেন তাহলে পালাচ্ছিলেন কেন? আমি দিয়ার বাবা মাকে মারিনি স্যার। হুজুর, আমি যেমনটা আপনাকে বললাম, আমার উকিল সনাতন বাবু বাড়িতে একাই থাকেন। কই এতদিন তো ওনার উপরে কোনো রকম কোনো অ্যাটাক হয়নি। এই কেসটা হাতে নেওয়ার পরেই ওনার উপরে অ্যাটাকটা হতে হলো। তবে হ্যাঁ, আমি এবং সেখানে উপস্থিত প্রত্যেকেই আমরা এটা বিশ্বাস করি, এই ঘটনার পিছনে সম্পূর্ণভাবে এই অনিন্দ লাহিড়ী দায়ী। এই জানোয়ারটা সব করেছে, ওই করেছে, এই শয়তানটাই করেছে। এই শয়তানটা সব করতে পারে। ও নিজেকে বাঁচানোর জন্য সব করতে পারে, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতে পারে। ও স্টপ। আপনি বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ছেন। দিস ইজ কোর্ট। হ্যাঁ, এখানে কোনো কথা বললে তার রেসপন্সিবিলিটি নিতে হয়, আই মিন দায় তাকে নিতে হয়। আপনি যা বলবেন তার দায় আপনাকে নিতে হবে। ফলে 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 আপনি কি করবেন? আগে চিন্তা করবেন। ফার্স্ট থিংক অ্যান্ড দেন টক। আমি যা বলছি ভেবেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি। হোলির দিন যারা আমার উপর অত্যাচার চালিয়েছিল তাদের মধ্যে এই অনিন্দ লাহিড়ীর গলা আমি পেয়েছিলাম। এই অনিন্দ লাহিড়ী আমার উপর অত্যাচার চালিয়েছিল অত্যাচার। ভয় পাবেন না। আপনি ভয় পাচ্ছেন কেন? আইন আছে আপনার সাথে। আপনি বলছেন তার মানে যে আনন্দী দেবী এবং আদি দেব আপনার এই যে বয়ান বদল, মানে এটা ওনারা ভয় দেখানোর ফলে কি আপনি এই বয়ানটা বদল করছেন? না কি আশ্চর্য, আমরা কি কেন ভয় দেখাবো? হ্যাঁ তাই তো, কেন ভয় দেখাবে? নতুন বৌদি আদি আমায় কেন ভয় দেখাবে? আসলে তো এতদিন ধরে আমায় ভয় দেখাচ্ছিল অনিন্দর লোকেরা। ভয় দেখাচ্ছিল মানে? সবটা বলুন তো পরিষ্কার করে। জজ সাহেব, অনিন্দ আমায় ভয় দেখিয়েছিল আমার মা বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। আচ্ছা, আপনার মা বাবাকে, তার মানে আপনি এতদিন যে বললেন যে মা বাবাকে বাঁচানোর জন্য আপনি যা বলেছিলেন তাই তো, মা বাবাকে বাঁচানোর জন্য, অর্থাৎ ভয় পেয়ে। আজকে হঠাৎ করে আপনার ভয় কোথায় চলে গেল আর আপনি সেই কারণে এই জঘন্য একটা অপরাধের দায় আরেকজনের কাছে চাপাতে চাইছেন? হ্যাঁ করছি, করেছি। আমি প্রথম থেকে এই লোকটার নামই বলেছি, শুধু কোর্টে আর পুলিশের কাছে বলতে পারিনি। এখন আমার আর কোনো ভয় নেই, কারণ এই শয়তানটা আমার মা বাবাকে মেরেই ফেলেছে। ওকে গ্রেফতার করুন। এই অনিন্দ, এই সত্যি তো দিয়ার মা বাবাকে তো দেখতে পাচ্ছি না। কি করেছো তুমি ওদের সঙ্গে? তুমি কি বলছো? এটা তুমি বলছো? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এটা করব? আস্তে আস্তে। হাওয়া তো ভালো বুঝছি না, খেলা পুরো ঘুরে গেছে শালা বাবু। এইবার সব আঙুল তোমার দিকে তাক করা। মিলট, আমি কিচ্ছু করিনি। আমি কাউকে মারিনি স্যার। এই মেয়েটা সব মিথ্যে বানিয়ে বলছে, আমি কিচ্ছু করিনি স্যার, সত্যি বলে কিচ্ছু করিনি আমি। অর্ডার, সবাই চুপ করুন। এত কথা বলার ইচ্ছে থাকলে এজলাসের বাইরে চলে যান। দিয়া দেবী, আপনি এক্ষুনি বললেন যে আপনার বাবা মাকে মেরে ফেলা হয়েছে। এই স্টেটমেন্টটা আমরা নোট করছি। হ্যাঁ করেছে, এই লোকটাই আমার মা বাবাকে খুন করেছে, ওই করেছে। আপনি চুপ করুন। আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি, এই খুনের তদন্ত শুরু হোক, আর তদন্তের স্বার্থে অনিন্দ লাহিড়ীকে এক্ষুনি গ্রেফতার করা হোক। গ্রেফতার মানে? না, এরকম কাজ করতে পারে? তুমি চুপ করে আছো কেন? বলো না, খোকা এরকম কিছু করতে পারে না। আপনার খোকা সব কিছু করতে পারে। কি ভেবেছেনটা কি? আর কতদিন আড়াল করবেন নিজের ছেলেকে? চোখের সামনে থেকে না পর্দাটা সরে গেছে মা, এখন সবাই সবকিছু দেখতে পাচ্ছে। ছি।
অনিন্দ বাবু, আপনি পালাবার চেষ্টা করবেন না, আপনি পালাতে পারবেন না, একদম পালাবার চেষ্টা করবেন না। পালাইনি মিলন, আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটু সরি সরি, একদম পালাবেন না, আমি ভেরি সরি ভেরি সরি। একদম শোন শোন শোন। ওনাকে এক্ষুনি এই উইটনেস বক্সে আনুন। চলুন চলুন। মিলর্ড, আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। আচ্ছা, এই দেখুন, এই ছুরির আঘাত খাওয়া না খুব কষ্টের, বুঝলেন তো অনিন্দবাবু, খুব কষ্টের। হ্যাঁ, কিন্তু আপনি যেসব করলেন না, তাতে আমার কষ্ট কোথাও যেন উধাও হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য এই পেইন কিলারের গুঁতো আমাকে খেতে হয়নি। ও আচ্ছা অনিন্দবাবু, একটা কথা বলুন তো, আপনি যদি কোনো অন্যায় নাই করে থাকেন তাহলে পালাচ্ছিলেন কেন? আমি দিয়ার বাবা মাকে মারিনি স্যার। বাবা, এই তো ভালো কথা, আপনি দিয়ার বাবা মাকে মারেননি, ও ভালো কথা। কিন্তু আপনি দিয়ার ওপর নির্যাতন তো করেছেন। করেছে, ওই করেছে, কই করেছে। শুনলেন মিলর্ড, দিয়া দেবী কি বলছেন, উনি করেছেন। তো মিলর্ড, আপনার কাছে একটা অনুরোধ যে এই দিয়া দেবী সবার সামনে যেটা বললেন তার এই স্টেটমেন্টকে গুরুত্ব দেওয়া হোক এবং এই অনিন্দ লাহিড়ীকে চরম শাস্তির রায় দেওয়া হোক। কারণ এই অনিন্দ লাহিড়ী এই কোর্টের মধ্যে পুলিশের সাথে যেটা করলেন সেটা একবার ভাবুন। এবার উনি যদি নিজের জায়গায় থাকতেন, নিজের ক্ষমতা প্রয়োগ করতেন, তাহলে কি হতে পারত? মিলর্ড, এই হিংস্র অনিন্দ লাহিড়ী দিয়ার মতন বহু মেয়েদের পক্ষে ক্ষতিকারক, শুধু তাই না, এই সমাজের পক্ষেও ক্ষতিকারক। তাই মিলর্ড, আমি চাই এই অনিন্দ লাহিড়ীর চরম শাস্তি হোক এবং আমার মক্কেল আদিদেবকে বেকসুর খালাস করে দেওয়া হোক। কারণ মিলর্ড, আমার মক্কেলের বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত চলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।